কেস স্টাডি যদি বলি, মনে করেন আমি একটা জেলাকে নিলাম হবিগঞ্জ, আমার ওয়ার্ড লেভেল পর্যন্ত কমিটি আছে এবং প্রতি ওয়ার্ডে সভাপতি হওয়ার মতো ক্যান্ডিডেট আছে 3 থেকে 4 জন 5 জন, কথা বলছেন বিএনপির। এবং আমার এক একটা কনস্টিটিউয়েন্সিতে এমপি হওয়ার মতো একবার যাকে দিবে কোনো সমস্যা নাই, এইরকম লোক আছে 3 থেকে 4 জন 5 জন এমপি। এখন আসুন, যে জায়গায় শূন্য আছে ওই জায়গা পূরণ হবে, যে জায়গায় আঙ্গুল ঢুকানোর জায়গা নাই ওই জায়গায় তো পূর্ণ হবে না ভাই। তো আমি আপনাকে বলি এনসিপি জামাতে ইসলামী, আমি এখন আপনাকে বলি 50টা নিউজ দিয়ে দেব যে জামাতে আগে করতেন আওয়ামী লীগ, দাঁড়িয়ে রেখে হয়েছেন জামাত। 50টা, একটা তো উনি বলছে, আমি 50টা দেবো এখন এই জায়গা থেকে 50টা দেবো যে সোশ্যাল মিডিয়া এবং পত্রিকা দাঁড়িয়ে রেখে এখন জামাত ইসলামী হয়ে গেছে। আগে ছিল কি বলে আওয়ামী লীগের দামি এমপির পাশে অস্ত্র নিয়ে দাঁড়ানো ছিল, আর এখন দাঁড়িয়ে রেখে জামাত হয়ে গেছে। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে শেল্টারের কথা বলছে। আমার এখানে আওয়ামী লীগের কেউ এসে নেতা হওয়ার মতো জায়গা নাই, কথা বুঝছেন? আমি আপনাকে বলছি। নাম্বার 2 আসেন না, উনি কিন্তু আওয়ামী লীগের কেউ পেনেট্রেট করছে বা ভিতরে ঢুকেছে তা বলেন, বলেছেন যে বিএনপি শেল্টার দিচ্ছে। বিএনপি শেল্টার দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। উনি বলেনি, উনি পত্রিকার কথা বলেছেন। বহু টায়ার। আরে ওইটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে একটা, তো এটা বাংলাদেশের সংস্কৃতি না। আমি আপনাকে সাতক্ষীরা থেকে আরম্ভ করে সমস্ত জেলায় আমি 50টা জেলায় দেখাবো যে আছে কি বলে জামাতে আছে, জামাতের সাথে জামাত দাঁড়িয়ে রেখে জামাত হয়েছে, দাঁড়িয়ে আগে আওয়ামী লীগের গুন্ডা ছিল, এখন দাঁড়িয়ে রেখে জামাত দেখাবো 50টা, আপনি দেখেন। ঠিক আছে, আমরা ইয়ার পরে আসি। নাম্বার 2 আসেন যে 15 বছরের সংস্কৃতি গায়েবী মামলা, এটা আগে ছিল না, এটা আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে এবং বিএনপির প্রায় 60 লক্ষ লোকের নামে মামলা ছিল। তো এখন আসুন যে এই অস্থির সময়ের কতগুলো ঘটনা বলি। এই অস্থির সময়ের ঘটনাগুলি, অস্ত্র হাতে যাদেরকে গুলি করতে দেখা গেছে ছাত্র জনতার উপর, এই লোকগুলিকে পুলিশ ধরছে না। পুলিশের যে অংশটা এদেরকে ধরতে যাচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে এই অফিসারটা এই থানার থেকে বদলি। তাইলে এই অস্থিরতার জন্য দায়ী কে? সরকার। আচ্ছা, আরেকটা আসুন, গুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে পুলিশ করেছে, পুলিশের গুলিতে মারা গেছে। কোনো থানায় কি শুনেছেন পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে? আমার বানিয়ার সঙ্গে 9 জন 5 তারিখে বিকেলবেলা 9 জন পুলিশের গুলিতে মারা গেছে থানার সামনে। বিজয় উল্লাস করতেছিল, পুলিশ গুলি করেছে, 9 জন মারা গেছে। ওই থানায় পুলিশের বিরুদ্ধে একজন পুলিশ আসামি নাই, উস্কানিদাতা প্ররোচনা দানকারী হিসাবে কয়েকশো লোকের নামে মামলা আছে। কিন্তু আমার কথা হচ্ছে, যিনি গুলি করলেন বা যারা গুলি করলেন ওদের নাম কোথায় থানায় মামলায়?